চেষ্টা দিয়ে শুরু করি। কোন একটা অলিম্পিক প্রতিযোগিতায় আমি মনে করতে পারবো না, এখন থেকে 10-12 বছর আগে হতে পারে, বাংলাদেশের এক সাঁতারু সময়ের আগে লাভ দিয়ে ডিসক্লিফাই হলো এবং তাকে আর সাঁতারতে দিল না। তিনি উঠে গেলেন। তিনি জানতেন যে তিনি সাঁতার দিলেও চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হবেন না, খামাখা কেন এনার্জি নষ্ট করবেন, সেই জন্য এই ব্যবস্থা করেছে বলে আমার ধারণা। এটা এক ধরনের যেটা অ্যানালাইটিক্স থেকে এই প্রেডিকশন দেওয়া যায়। ওই অলিম্পিকে কোন একটা দেশের একজন সাধারণ চ্যাম্পিয়ন হয়েছে বা রানার্স আপ হয়েছে, আমি মনে নেই পুরোটা। ছোট একটি দেশ পৃথিবীর, যে দেশের কোনো উল্লেখযোগ্য নদী নেই, দুইটি সুইমিং পুল নিজেদের গড়া ছাড়া। সুতরাং ফুটবল চ্যাম্পিয়ন হতে গেলে বড় একটা খেলার মাঠ লাগবে, লাগে না? লাগে না? থাকলে ভালো, কোথায় মাঠ করা যায় একটু ভাবি। চেষ্টা করলে জায়গা কোথায়? একটি হোস্টেল মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আমি যখন চেয়ারম্যান ছিলাম, সৌভাগ্য দাঁত দিয়েছিলাম। জন্ম এবং আজন্ম পাপ, আমি এটা উদ্বোধন করতে পারি নাই। পরবর্তীতে প্রিন্সিপাল মহোদয়কে বলেছিলাম এটার উদ্বোধন হবে। ওই হোস্টেলটি আদৌ উদ্বোধন হয়নি এবং সেখানে একটি কি বলবো বড় আকারের দুর্ঘটনার কারণে এই কলেজ এখন একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা পাই ওই জায়গাটা একদম স্থাপনা তুলে দিয়ে ওখানে একটা মাঠ করা যেতে পারে। আমি দেখি প্রিন্সিপালের সঙ্গে আলাপ করবো, দেখি উনি যদি এটি করেন তাহলে সেদিকে যাওয়া যেতে পারে। স্যার আর আনোয়ারা গার্ডেন স্যার, সবচাইতে পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ স্যার আনোয়ারা গার্ডেন, এই যে সামনেরটা। নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। যদি আনোয়ারা গার্ডেন না নেওয়া যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে আছে, মেট্রো রেলে চলতে 5 মিনিটের মধ্যে যাওয়া যায়। ওই জায়গায় খেলার ব্যবস্থা আমি করে দিব। এটি আমি পাবো। ঠিক আছে, যদি না হয় ওকে। আজকে স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্রদের ওরিয়েন্টেশন, এট দ্য সেম টাইম যারা খেলাধুলায় কৃতিত্ব অর্জন করেছে সেই সব ছাত্রদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মাননীয় সভাপতি এই কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি তার এক আত্মীয় মারা গিয়েছেন। যিনি মারা গিয়েছেন তিনি বাংলাদেশের একজন লিজেন্ড ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকার, তিনি ইন্তেকাল করেছেন। এবং আমি মনে করি তার এই মৃত্যুতে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তাদের গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধা স্মরণ করি, তার হৃদয় মাত্রা কামনা করি এবং তার সুদীর্ঘ কর্মময় জীবন তিনি দেশ ও জাতির জন্য যে অসামান্য অবদান রেখে গিয়েছেন
সেটাকেও আমরা অত্যন্ত শ্রদ্ধায় স্মরণ করি। আমাদের প্রিন্সিপাল ম্যামের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নুরুল নবী আলম মাহমুদ। মঞ্চে উপবিষ্ট আছেন ডান দিক থেকে আমাদের ছাত্র নেতা ইয়াসির ভুইয়া, রয়েছেন প্রফেসর রফিকুল আলম, রয়েছেন জহিরুল ইসলাম, আমাদের আরেকজন সহকর্মী সিলভিয়া কায়েত, তিনিও ছিলেন, তিনি চলে গেছেন। তার চলে যাওয়াটাও একটু কষ্টের, কারণ তার বাবা আমার অত্যন্ত প্রিয়। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি অত্যন্ত অসুস্থ, তার বাবা, তিনি লাইফ সাপোর্টে আছেন, সেজন্য তিনি চলে গেছেন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন ডিবেটিং ক্লাবের দুজন নেতা, যার নেতৃত্বে আমিও চলি, আমাদের রফিক খান এবং শাহরিয়া। সঙ্গে উপবিষ্ট এই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অভিনন্দন জানাই বা শুভেচ্ছা বেশি করে জানাই তাদেরকে যারা এখানে আজকে যাদের জন্য আয়োজন করা হয়েছে, সেসব শিক্ষার্থী যারা ছাত্রদের প্রথম পদে ভর্তি হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই যারা খেলাধুলায় তাদের পারফরমেন্স শো করে কৃতিত্ব অর্জন করেছে। আমি খেলাধুলার সঙ্গে জড়িত থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার যারা কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে দেখেছি, আমাকে পরিচয় দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অংশগ্রহণ করেছে, আমি নির্বাচন কলেজের ছাত্র। তো তখন আমার ভালো লেগেছে, তো আমি তাদেরকে অভিনন্দন জানাই। সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এরকম বহু খেলোয়াড় রয়েছে যারা আন্তঃ ইউনিভার্সিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা ভালো করার সৌভাগ্য রয়েছে। তো তাদেরকে অভিনন্দন জানাই। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা নিয়ে একটি কথা বলে আমরা শেষ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মনে করতেন একটি দেশকে উন্নত করতে গেলে, এবং নিশ্চয়ই এখানে যারা আছে সবাই আমার সঙ্গে একমত হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন এই দেশটি নানাভাবে ভঙ্গুর অবস্থায় ছিল। শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলিয়ে এই দেশটি একেবারে খাদের কিনারে ছিল। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাষ্ট্রচিন্তা, দর্শন, সততা, দেশপ্রেম তার মাধ্যমে এই দেশকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করবার চেষ্টা করেছে। খুব বেশি সময় পাননি। তিনি মনে করতেন শিক্ষা এমন একটি ব্যবস্থা, এই ব্যবস্থার উন্নতি ছাড়া কোন জাতিকে উন্নতি করা সম্ভব নয়। এবং সেই কারণে তিনি শিক্ষার নানান কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তাই ধারাবাহিকতা পরবর্তীতে
বেগম খালেদা জিয়াও এই শিক্ষার জন্য অনেক কাজ করেছে, অনেক গভর্নমেন্টই আমরা দেখেছি। এটা বলার আমার খুব বেশি হবে না বলাটা, যে বিগত কয়েকটি বছর এদেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর পাশ করে বেরিয়েছে, কিন্তু চাকরি নেই। আমরা দেখেছি এসএসসি এইচএসসি পরীক্ষায় কিভাবে জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, গোল্ডেন আমি নিজেও অত বোঝার চেষ্টা করি না গোল্ডেন বলতে কি বোঝায়, কি সোনা নাকি জানি না। ওদের সব বিষয় যদি পাস পাওয়া যায় সেটাকে গোল্ডেন বলা হয়। সব বিষয়ে ক্লাস। কিন্তু আমার গ্রামে 10 জন পরীক্ষিত 5 জনই গোল্ডেন জিপি। কিন্তু আমাদের সময় এই আমার অত্র উপজেলায় আমি তো গোল্ডেন জিপি পাইনি। অলরেডি 1000 এর মধ্যে 751 নম্বর পেয়েছিলাম, যেটাকে বলা হয় স্টার। আমাকে খুব বেশি লোকে দেখতে আসছে কিনা আমার মনে নাই, তবে আমার বাবা হাটে বাজারে গেলে, এই কৃষক মানুষ হাটে বাজারে গেলে তার নাকি অনেক আমার জবাব দিতে হতো। কিন্তু এখন কেউ জিজ্ঞাসা করে না। এখন জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে কি মানে ফেডারেল করছে, এই জিজ্ঞেস করে। কারণ ফেল করার তো কোনো সুযোগ নেই, ফেল করলেই তাকে দেখতে যাবে কিভাবে সম্ভব হলো সে ফেল করলো বা জিপিএ 5 এর নিচে গেল। শিক্ষা ব্যবস্থা সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এই জায়গায় নেওয়া হয়েছে বিকজ ইতিহাস বিকৃতি করা। সেই সময় দিনের সরকারের শিক্ষামন্ত্রী, শিক্ষার সঙ্গে জড়িত লোকজনের একটি অভ্যাস কিংবা অনভ্যাসে পরিণত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক, তাকে বই পুস্তকে কিভাবে উপস্থাপন করা হয়েছে এটা আমি বলতে চাই না। আমি অন্যের অবদানকেও খাটো করতে চাই না, কিন্তু যার যা অবদান সেটাকে স্বীকার করতে চাই। যাই হোক, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অভিভাবক, আবুসির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি মনে করেন এদেশকে উন্নত করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক পরিবর্তন দরকার, এবং সেই কারণেই তিনি এই বছর শিক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ বাড়িয়েছেন। এটি আমার মনে হয় এখানে যারা অভিভাবক আছে, শিক্ষক আছে, ছাত্রছাত্রীরা বুঝে কিনা আমি জানি না, আমি মনে করি তারাও জানে। এবং এটি বলা যায় বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের প্রচলিত গবেষণা এবং শিক্ষা খাতের খরচ তারা যদি গত বছরগুলোর দ্বিগুণ গতিতেও চলে, তাহলেও তারেক রহমান যে বাজেট দিয়েছে সেই বাজেট শেষ করতে পারবে না।